যারা বলেছিল যে বাংলাদেশি রোহিঙ্গা এই পশ্চিমবঙ্গে নেই, তো এগুলো কারা? এই যে বর্ডার পার হচ্ছে এত শয়ে শয়ে মানুষজন, এরা কারা? এরা কি ভারতীয়? না, এর আগে পলিশ করার লোক থাকতো নাকি এখানে? সরকার পাল্টে গেছে। আগে সরকার কি মানে অ্যালাউ করেছিল আপনাদেরকে? হ্যাঁ, রেখেছিল, এখন এই সরকার রাখছে না। রাখছে। 8 বছর আছি, আমার স্বামী ক্যান্সারের রোগী তো আচ্ছা, আমি আরজি করে চিকিৎসা করতেছিলাম, তো এখন এইসব শুনে আমি এখন বাড়ি যাচ্ছি। আপনার এখানে এসেছিলাম, ভাঙা এলাকা, মানে বুড়ি বাড়ি ঘর দরজা কিছু ছিল না, সব ভেঙে নদীতে চলে গেছে, থাকার আর জায়গা ছিল না, তাই আমরা এবারে চলে এসেছিলাম। বলেছে পারাকড়ি করেছে, আচ্ছা। থাকতে পারবে না, চলে যাও, তাই আমরা চলে যাচ্ছি। এই ভয়ে সেই ভয়ে চলে যাচ্ছি। 6 মাস ধরে আছেন। আপনাদের বাংলাদেশে বাড়ি রয়েছে? আপনাদের কেন চলে যেতে হচ্ছে কেন? এই সরকার সবাইকে ওই এখানে আইসি বলে সরকার পাঠায় দিচ্ছে। আপনি কি গোটা ফ্যামিলি নিয়ে এসেছিলেন? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে এসেছিলাম। ওই অভাবে পড়ে, গরিব মানুষ তো, অভাবে পড়ে আইলাম। এই আপনাদের কি এখানেই আধার কার্ড ভোটার কার্ড হয়েছিল? না না, আমরা ওসব করবি বাবা। এর আগে আপনারা ভোট দিয়েছেন এখানে কোনো? না, এখানে ভোট আমি ভোটার কার্ড ফাট কিছু হয়নি তো বাবা। আচ্ছা। গরিব মানুষ কাজ করি, খাই বাস। এই যে বর্ডারে অনেক টাকা নেয় বলে আমরা যেতে পারি না। তাই যাও, সরকার একটু সুবিধা করে দিচ্ছে, আমরা চলে যাবো। 5-6। মাস 6? হ্যাঁ, মানে কেন যেতে হচ্ছে আপনাদের এখান থেকে? সরকার পাল্টে গেছে। আগে সরকার কি মানে অ্যালাউ করেছিল আপনাদেরকে? হ্যাঁ, রেখেছিল, এখন এই সরকার রাখছে না। রাখছে না। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? দমদম। দমদমে থাকতেন। আচ্ছা, আপনাদের বাংলাদেশে বাড়ি রয়েছে না? আমাদের বাড়ি কোথায় রয়েছে? খুলনাতে। খুলনাতে। ওখান থেকে এখানে ভ্যান চালাতে আসতে হলো এখানে, ওখানে কি মানে হতো না? না, কোনো হতো না বলে এখানে বেঞ্চ চাইতে গেছিলাম, কিছু করবো বলে, তা আর হলো না। ওখানে সে সরকার বদলে গেল বলে আবার চলে আসতে হবে। আপনার কোনো? বলেছে পারাকড়ি করেছে, আচ্ছা। থাকতে পারবে না, চলে যাও, তাই আমরা চলে যাচ্ছি। সেই ভয়ে সেই ভয়ে চলে যাচ্ছি। আমরা বেশি দিন আসিনি, 2-4 বছর ধরে এখানে আছি, আমাদের কোনো ডকুমেন্টস নেই, এই জন্য করে আমাদের চলে যেতে হচ্ছে। এর আগে কি ভোট দিয়েছেন কোনোদিন এখানে? না, আমাদের তো কোনো ডকুমেন্টস নেই, ডকুমেন্টস ছাড়া কি ভোট দেওয়া যায়? এর আগে সরকার তো কিছু বলেনি আপনাদেরকে, এবারই প্রথম? এবার প্রথমে, এখন মানে এসআর চালু হয়েছে বলে বলছে। আগে অনেক আগে যদি এসআর হতো তাহলে তখন বলতো। এর আগে তো কোনো ডকুমেন্টস এর চাপ হয়নি বলে বলেনি। আমরা তো যেহেতু অনেক বছর ধরে নেই, 2-4 বছর ধরে আছি, এখন নতুন করে এসআর হচ্ছে, যেহেতু আমাদের কোনো কাগজপত্র নেই। হ্যাঁ, বাংলাদেশে বাড়ি আছে। এখানে কতদিন ধরে ছিলেন? এই 10-12 বছর। এখানে ভোট দিয়েছেন কোনোদিন? না, ভোট দিলি তো আমি একটা। মানে এখানে কি আধার কার্ড ভোটার কার্ড কিছু হয়েছে এখানে? না 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 না। সেটা আমরা এখানে আর থাকবো না, আমরা ভাটায় ছিলাম, ভাটা সিজন শেষ, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। কতদিন ধরে ছিলেন এখানে? আমরা এখানে 6-7 বছর ছিলাম। 6-7 বছর। আমাদের কিছু হয়নি, তাই আমরা এখানে থাকবো না, আমরা চলে যাবো। ভাটায় ছিলাম, ভাটার সিজন শেষ, এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ফিরবো। আচ্ছা, এর আগে জাননি কেন, মানে এই সময় কেন যেতে হচ্ছে আপনাদের? আমাদের সিজনই শেষ হয়ে গেছে দাদা। মালিকিরা বলতে থাকলে হবে না। মালিকেরা বলছে যে তোমাদের আর থাকলে হবে না এখানে, তোমাদের কোনো ডকুমেন্টস নেই, তোমাদের আমরা রাখবো না। আচ্ছা, আমরা কাজের জন্য এখানে এসেছিলাম, ভাঙা এলাকা, মানে বুড়ি বাড়ি ঘর দরজা কিছু ছিল না, সব ভেঙে নদীতে চলে গেছে, থাকার আর জায়গা ছিল না, তাই আমরা এবারে চলে এসেছিলাম। আচ্ছা, এখানে সমস্ত কিছু ছিল, পড়াশোনা সবকিছু? হ্যাঁ, বাচ্চাদের নিয়ে পড়াশোনা এখানে হচ্ছিল। আচ্ছা। 7 বছর আছি, আমার স্বামী ক্যান্সারের রোগী তো আচ্ছা। আমি আরজি করে চিকিৎসা করতেছিলাম, তো এখন এইসব শুনে আমি এখন বাড়ি যাচ্ছি। আপনাদের কোনো ডকুমেন্টস কেন ছিল না? আমাদের তো তবে দেখো, তোমরা এই সমস্ত বাংলাদেশি রোহিঙ্গা এতদিন থেকে পশ্চিমবঙ্গে মধ্যে ছিল, এখন ওদের কোনো ডকুমেন্ট নেই, তার জন্য ওরা এখন চলে যাচ্ছে। 4-5 বছর স্বাভাবিক তো, চলে যাওয়ারই কথা। কেন এখন চলে যেতে হচ্ছে কেন? এখন চলে যাচ্ছে, এখন চলে যাচ্ছে বলতে না, তাই চলে যাচ্ছে। রোহিঙ্গাদের বের করাটাই সবচেয়ে না, ভালো। এর আগে পলিশ করার লোক থাকতো নাকি এখানে?